আমরা অ্যালডল কন্ডেনসেশন পড়ব এই ভিডিওতে। খুব পপুলার রিয়াকশন এটা কার্বনিল কম্পাউন্ডের। Two molecules of aldehyde or ketone containing alpha hydrogen atom combine with each other to form beta hydroxyaldehyde or beta hydroxyketone in presence of dilute alkali. This is aldol condensation. অর্থাৎ এই যে কার্বনিল গ্রুপ, তার এটা হচ্ছে আলফা কার্বন, এর সঙ্গে যে হাইড্রোজেনটা থাকবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন থাকতে হবে। কার্বনিল গ্রুপের অ্যাডজাসেন্ট কার্বন সেটা আলফা কার্বন, তার সঙ্গে যে হাইড্রোজেন লেগে আছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এটা থাকলে সেই অ্যালডিহাইড বা কিটোনকে ডাইলিউট অ্যালকালি দিয়ে ট্রিটমেন্ট করলে দুটো মলিকিউল কম্বাইন করে তৈরি হয় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে শুরু করলে, আর তৈরি হয় বিটা হাইড্রক্সি কিটোন, কিটোন থেকে শুরু করলে। এটাই হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন। Two molecules of acetaldehyde combine in presence of dilute NaOH to give aldol. অ্যালডল নামটা আসছে যেহেতু এখানে অ্যালডিহাইড এবং অল দুটো একসঙ্গে রয়েছে প্রোডাক্টে, তাই নামটা আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিটটা এরকম আরেকটা ইউনিটের সাথে যুক্ত হচ্ছে, সেই জন্য 2 লেখা আছে। একটা মলিকিউলের আলফা হাইড্রোজেনটাকে এক্সট্রাক্ট করছে বেস, তাতে উৎপন্ন হচ্ছে এখানে মাইনাস, সেই মাইনাসটা এখানে রেজোন্যান্স করতে পারবে, অর্থাৎ এনোলেট আয়নের সঙ্গে রেজোন্যান্স করবে এটা এইচ প্লাসটা এক্সট্রাক্টেড হয়ে যাওয়ার পর। তারপর সেটা আরেকটা এরকম মলিকিউলে অ্যাটাক করবে, মেকানিজম আমি দেখাচ্ছি। তখন যে মলিকিউলে অ্যাটাক করলো সেটা হয়ে গেল CH3CHOH, CH3CHOH, আর যে অ্যাটাক করলো এটাই অ্যাটাক করেছে সেটা হলো CH2CHO। তাহলে এই যে প্রোডাক্টটা উৎপন্ন হলো এর নাম হবে, এটা 1 2 3 4, তাহলে বিউটেন, অ্যালডিহাইড আছে তাহলে বিউটানল, তার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে হাইড্রক্সি গ্রুপ আছে, তাহলে এটা হবে 3 হাইড্রক্সি বিউটানল। এটার কমন নেম অর্থাৎ ক্লাসের নেম হচ্ছে অ্যালডল। আবার যদি আমরা কিটোন থেকে স্টার্ট করি, সে অ্যাসিটোন,
দুটো অ্যাসিটোন নিয়েছি, এক্ষেত্রেও আলফা হাইড্রোজেন রয়েছে। আলফা হাইড্রোজেনটা বেস এক্সট্রাক্ট করবে, দিয়ে এখানে মাইনাস হবে, মাইনাসটা এখানে রেজোন্যান্স করে এনোলেট আয়ন তৈরি করবে। এবার সেই এনোলেট আয়ন আরেকটা মলিকিউলে অ্যাটাক করবে, সেই জন্য দুটো অ্যাসিটোন নিতে হয়েছে। তাহলে যদি CH2CO CH3 অ্যাটাক করে তাহলে তৈরি হবে CH3C বন্ড OH বন্ড CH3, আরেকটা অ্যাটাক করেছে CH2CO CH3। এইটার নাম হচ্ছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। এর IPC নাম যদি আমরা ঠিক করি তাহলে এখানে 1 2 3 4 5 অর্থাৎ পেন্টেন। এবার ওন আছে, তাহলে পেন্টানোন কত নম্বরে আছে? 2 নম্বরে। দুটো পজিশন আছে 2 বা 3, তাহলে বলতে হবে। তাহলে পেন্টান 2 ওন। এবার এটা 1 2 3, এটা 4 4 মিথাইল 4 হাইড্রক্সি। 4 নম্বরে একটা মিথাইল আছে, 4 নম্বরে একটা হাইড্রক্সি আছে, আর 2 নম্বরে আছে ওন। তাহলে এটা হবে 4 হাইড্রক্সি 4 মিথাইল। অ্যালফাবেটিক্যালি এটা আগে আসবে 4 হাইড্রক্সি 4 মিথাইল পেন 2 ওন বা পেন্টান 2 ওন। এটা তৈরি হলো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, আর এটা তৈরি হলো বিটা হাইড্রক্সি কিটোন। এটা ফাংশনাল গ্রুপ, তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। বিটা পজিশনে একটা হাইড্রক্সি গ্রুপ আছে, এখানেও তাই। এটা অ্যালডিহাইড, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন। এই বেসটা কি করবে? এখানে H প্লাসটাকে এক্সট্রাক্ট করবে, কারণ এখানে যে অক্সিজেন অ্যাটমটা রয়েছে এটা ইলেকট্রোনেগেটিভ, ফলে ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টানবে। এখানে ডেল প্লাস তৈরি হবে, এখানে ডেল প্লাস তৈরি হবে, সেই কারণে এই বন্ড পেয়ারটা এর মাথায় থাকতে চাইবে। এটা কাইনেটিক এফেক্ট। আবার যখন H প্লাসটা বেরিয়ে যাবে, এখানে যে নেগেটিভ চার্জটা তৈরি হবে, যে লোন পেয়ারটা থাকবে, সেটা এখানে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাবে, যেটা আমি এখানে দেখিয়েছি। সেই কারণে বোথ ফ্রম দ্য কাইনেটিক পয়েন্ট অ্যান্ড ফ্রম দ্য থার্মোডাইনামিক পয়েন্ট this extraction is possible in presence of a base. এই কারণে আলফা হাইড্রোজেনটা এখানে ম্যান্ডেটরি। আলফা হাইড্রোজেন না থেকে যদি বিটা হাইড্রোজেন থাকে তাহলে কিন্তু এটা হবে না, আলফা হাইড্রোজেনটা থাকতেই হবে। আবার সব সময় যে আলফা হাইড্রোজেন থাকলেই হবে তাও নয়, সেটা আমরা পরে দেখব। সেগুলো খুব রেয়ার কেস, এক্সেপশনাল কেস। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এটাই বলছিলাম, এনোলেট আয়ন। এটা রেজোনেন্স করবে, এখানে মাইনাসটা আসবে। এবার এটা আরেকটা ইথানল অর্থাৎ অ্যাসিটালডিহাইড মলিকিউলে এটা অ্যাটাক করবে। এটা ব্যাক করলো, কার্বনের মাথা হয়ে এখানে খুললো, পাই বন্ডটা এখানে খুলে গেল। তাহলে CH3 তার সঙ্গে বন্ড C, তার সঙ্গে একটা H আছে, বন্ড O মাইনাস হলো, বন্ডটা খুললো, কার্বন কার্বন বন্ড ফরমেশন হয়েছে। এই সি এর মাথায় নেগেটিভ চার্জ আসবে, সেটা এখানে অ্যাটাক করবে ইলেকট্রোফিলিক সাইটে, সো দ্যার উইল বি আ কার্বন কার্বন বন্ড ফরমেশন। সেটা হচ্ছে CH2, তার সঙ্গে আছে বন্ড C, পাই বন্ডটা থাকছে না, এটা খুলে যাচ্ছে, তাহলে এটা বন্ড C, ডবল বন্ড O,
এইচ এখানে ছিল। এবার মিডিয়ামে জল আছে, এটা প্লাস আই এফেক্ট থাকছে, আবার এই মাইনাসটা রেজোন্যান্স করার কোনো জায়গা নেই, সেজন্য এটা আনস্টেবল। এটা এখান থেকে এইচ প্লাস এক্সট্রাক্ট করবে। এটা তৈরি হলো CH3 CHOH CH2 CHO, অর্থাৎ 1 2 3 3 হাইড্রক্সি বিউটানল বা অ্যালডল, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এই জিনিসটা তৈরি হলো। এখন নামে কন্ডেনসেশন কেন রয়েছে? হোয়াই ইট ইজ অ্যালডল কন্ডেনসেশন? তার কারণ একে যদি হিট দেওয়া হয় অথবা H3O প্লাসের প্রেজেন্সে হিট দেওয়া হয়, সেক্ষেত্রে এই OH আর পাশের হাইড্রোজেন নিয়ে ও জল বেরিয়ে যাবে। এখন এই দিকে যদি বেরোয় তাহলে যে ডবল বন্ডটা তৈরি হবে সেটা এর সাথে রেজোন্যান্স করতে পারবে না, কনজুগেশনে থাকবে না। কিন্তু যদি এই হাইড্রোজেনটার সাথে জল বেরোয় সেক্ষেত্রে যে পাই বন্ডটা তৈরি হবে, যে ডবল বন্ডটা তৈরি হবে সেটা ডবল সিঙ্গেল ডবল, ফলে কনজুগেশনে থাকবে। সেই জন্য মেজর প্রোডাক্ট হবে এই মোর সাবস্টিটিউশন পজিশনে ডবল বন্ডটা তৈরি হওয়াটা। তাহলে হলো CH3 বন্ড CH ডবল বন্ড CH বন্ড CHO, এটা হবে মেজর প্রোডাক্ট। তাহলে এই OH আর এই H এখান থেকে জল বেরোলো, সেই জন্য নামটা হচ্ছে কন্ডেনসেশন। এর নাম হবে 1 2 অর্থাৎ 2 বিউটিনাল। অ্যাল আছে, 4টে কার্বন আছে, বিউটেন বিউটানাল ডবল বন্ড আছে, তাহলে বিউটিনাল কত নম্বরে আছে? 2 নম্বরে আছে, সেই জন্য নাম 2 বিউটিনাল, বা এর পপুলার নেম হচ্ছে ক্রোটোনঅ্যালডিহাইড, CROTONALDEHYDE, ক্রোটোনঅ্যালডিহাইড। এটাকে বলা হয় আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, অর্থাৎ এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তার আলফা পজিশন এবং বিটা পজিশনের মাঝে আনস্যাচুরেশন আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। অ্যাসিটোনের ক্ষেত্রে মেকানিজমটা একই রকম হবে। OH মাইনাস এটাকে এক্সট্রাক্ট করবে, তৈরি হবে এনোলেট আয়ন। এটা আরেকটা মলিকিউলে অ্যাটাক করবে, আরেকটা অ্যাসিটোনে অ্যাটাক করবে, এটা ব্যাক করলো, এটা এর মাথা হয়ে খুলে এখানে এলো, পাই বন্ড খুলে ওকে জায়গা দিল, CH3 বন্ড C বন্ড O মাইনাস, এখানে CH3, এর সাথে কার্বনের কানেকশন হলো, বন্ড CH2 বন্ড C ডবল বন্ড O বন্ড CH3। এবার মিডিয়ামে ওয়াটার আছে, এই OH মাইনাস H প্লাসকে এক্সট্রাক্ট করেছে, সেখানেই জল বেরিয়েছে, প্লাস আমরা ডাইলিউট NaOH বা অ্যাকোয়াস Na2CO3 নিয়েছি, বা ব্যারাইটা নিয়েছি, ব্যারাইটা অর্থাৎ BaOH হোল টুয়াইস, ফলে মিডিয়ামে জলের অভাব নেই, OH মাইনাস বেরিয়ে যাবে, তৈরি হলো ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, CH3COH CH3 CH2CO CH3। এবার এটাকে যদি I2 ক্যাটালিস্টের প্রেজেন্সে হিট দেওয়া হয় তখন এই OH আর এই H জল বেরিয়ে যাবে, এটা মেজর প্রোডাক্ট হবে। আবার এই OH আর এই H জল বেরিয়ে সেটা মাইনর প্রোডাক্ট হবে।
আমি মেজরটাই আঁকছি, তাহলে এটা CH3 যেমন আছে থাকবে, বন্ড C, বন্ড CH3, ডবল বন্ড CH, বন্ড C, ডবল বন্ড O, বন্ড CH3। মোর সাবস্টিটিউটেড পজিশনে এটা কি তৈরি করলো, ডবল বন্ড তৈরি করলো, যাতে এটা ডবল বন্ডটা কনজুগেশনে থাকতে পারে, ডবল সিঙ্গেল ডবল। যদি ধারে হতো টার্মিনাল পজিশনে ডবল বন্ডটা তৈরি হলে কনজুগেশনটা হতো না, ফলে সেটা লেস স্টেবল হতো, তাই ওটা মাইনর প্রোডাক্ট হবে। এখন এই যৌগটার নাম হচ্ছে 1 2 3 4 5, তাহলে পেন্ট হবে। বেশ, পেন্টের 1 2 নম্বরে ওন আছে আর 3 নম্বরে ইন আছে, তাহলে পেন্ট 3 ইন 2 ওন, 1 2 2 এ ওন, 1 2 3 3 এ ইন, আর 4 নম্বরে অর্থাৎ 1 2 3 4 4 নম্বরে একটা মিথাইল ঝুলছে, তাহলে 4 মিথাইল পেন্ট 3 ইন 2 ওন। আর ডবল বন্ডটা এখানে হলে শুধু এই 3 ইনের জায়গায় এটা 4 ইন হয়ে যেত, সেটা মাইনর প্রোডাক্ট হবে। আর এর পপুলার নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। ওখানে যেমন হলো কোটোনালডিহাইড, এখানে হবে মেসিটাইল অক্সাইড। তাহলে অ্যাসিটোন এবং অ্যাসিটালডিহাইড এদের দুজনেরই আলফা হাইড্রোজেন ছিল এবং এদেরকে ডাইলিউট NaOH দিয়ে ট্রিটমেন্ট করলে এরা করসপন্ডিং অ্যালডল দিচ্ছে এবং তারপর তাদেরকে হিট বা I2 প্রেজেন্সে হিট বা H3O+ দিয়ে হিট দিলে সেখানে উৎপন্ন হচ্ছে করসপন্ডিং আনস্যাচুরেটেড আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা কিটোন কন্ডেনসেশনের মাধ্যমে। প্রথমে এই বিক্রিয়াগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করতে হবে, তারপর এই 3টে হোমওয়ার্ক দিচ্ছি, এই 3টে হোমওয়ার্ক সলভ করে কমেন্ট সেকশনে পোস্ট কর। নেক্সট ভিডিওটা শুরু করার আগে আমি এই হোমওয়ার্কগুলো সলভ করে দেব। প্রথমটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে CH3 CH2 CHO। আমি ইথানল আর অ্যাসিটোনে দেখিয়েছি, প্রোপাননে দেখিয়েছি, কিন্তু প্রোপানলে দেখাইনি। প্রোপানলটার ক্ষেত্রে কি হবে সেটা বের করতে হবে, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। ডাইলিউট NaOH দিয়ে ট্রিট করলাম CH3 CH2 CHO কে, CH3 CH CH3 CHO, এখানে OH মাইনাস দিলে কি হবে? আমরা প্রোপানলে দিচ্ছি, তারপরটা দিচ্ছি 2 মিথাইল প্রোপানল। এখানেও আলফা হাইড্রোজেন আছে, এখানেও আলফা হাইড্রোজেন আছে। প্রেডিক্ট দ্য প্রোডাক্টস। 3 নম্বরটাতে আমি কি করলাম, CH3 CHO এর আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ অ্যালডোল কন্ডেনসেশন দেওয়ার জন্য এলিজেবল। আবার CH3 CH2 CHO এটাও অ্যালডোল কন্ডেনসেশন দেওয়ার জন্য এলিজেবল। এই দুটোকে মিশিয়ে দিয়ে সেখানে ডাইলিউট অ্যালকালি দেওয়া হয়েছে। প্রেডিক্ট দ্য প্রোডাক্টস ইন অল দ্য 3 কেসেস।